হ্যালো সবাইকে, আমি রিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নারকোলের মালা দিয়ে কিভাবে আপনারা হ্যান্ডক্রাফটেড জিনিস বানাবেন। তো আমি এই জিনিসটা বানিয়েছি এবং আপনারা যারা নারকোলের মালাগুলো ইউজ করে ফেলে দেন, না ফেলে দিয়ে এর পরিবর্তে আপনারা এটা করতে পারেন। এবং এর মধ্যে আমি আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করেছি, যার জন্য দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই জিনিসটা তৈরি করেছি। প্রথমে এখানে আমি 4খানা নারকোলের মালা নিয়েছি এবং সেটাকে ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। আপনারাও এখানে আমার মতো সেম প্রসেসেই এগোবেন। এবং আমার বাড়িতে এই 40 mm একটা পাইপ ছিল, যেই পাইপটাকে আমি দুটো ভাগে কেটে নিয়েছি। এবং কেটে নেওয়ার পর আর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মোল্ডেড ক্লে, এটা আপনারা দোকানে ইজিলি পাবেন। আর সঙ্গে লাগবে গ্লু। এরপরে আমি যে দুটো পাইপের টুকরো কেটে রেখেছিলাম আগে, সেই দুটো পাইপের টুকরো একটু বড় লাগছিল আমার, যার জন্য সেই পাইপের টুকরোটাকেই আমি আরও দুটো ভাগ করে নিয়েছি। আর এখানে মোল্ডেড ক্লেটা আমি একসঙ্গে মিক্সড করছি। এবার একটা জিনিস বলে দিই, মোল্ডেড ক্লে কিন্তু মিক্সড করার পর সেটা কিন্তু বেশিক্ষণ রাখলে চলবে না। বেশিক্ষণ রাখলে কিন্তু সেটা পুরো ইটের মতো শক্ত হয়ে যাবে। এরপরে যেটা আমি করছি, নারকোলের মালা দুটোকে একসঙ্গে অ্যাড করছি। এখানে আমি পাইপ আর এখানে আমি মোল্ডেড ক্লের সাহায্য নিয়েছি, যেটাকে আমি অ্যাটাচ করছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কেমনভাবে করেছি। তো এখানে আমি এরকমভাবে এটাকে সেট করেছি। সেট করার পর দুরকমভাবে রং করা দেখাবো। এটা একটা প্রথম স্টেপ, যে এরকম সেট করে নিয়ে আপনারা রং করতে পারেন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে রং করে নিয়ে তারপর ওই পাইপ দিয়ে আর মোল্ডেড ক্লে দিয়ে আপনারা ব্যাপারটাকে সেট করতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবেন। দেখুন এখানে আমি এটা পরে করেছি, ফার্স্টে কালার করেছি, তারপরে এটাকে আমি মোল্ডেড ক্লে দিয়ে অ্যাড করছি। যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটাই করতে পারেন। আচ্ছা, রং করে নেওয়ার পর যেটা আমি করেছি, একটা মার্কার পেন দিয়ে আউটলাইন করে নিয়েছি এবং সেই বরাবরই আমি এখানে মোল্ডেড ক্লেটা ইউজ করছি। এখানে আমি কান এখানে অ্যাড করলাম, মোল্ডেড ক্লে দিয়ে কান বানিয়েছি। মোল্ডেড ক্লেটা যখন কাঁচা থাকবে না, সেই অবস্থাতেই আপনাকে জিনিসগুলো করে নিতে হবে, না হলে এরপরে এতটাই শক্ত হয়ে যাবে যে আপনি কোনো কাজই করতে পারবেন না। তো এখানে আমি চুল বানাচ্ছি। এটা আমি এখানে একটা সরনা নিয়েছি, সরনা নিয়ে একটু এলোমেলো করে চুল বানাচ্ছি। আর এখানে আমি একটা মহিলা ফেস তৈরি করেছিলাম, যার জন্য আমি একটা বিনুনি করেছি, মোল্ডেড ক্লে দিয়েই বিনুনিটা বানিয়েছি। এবং এখানে আমি একটা এবার ছেলের ফেসটা রেডি করছি। তো এখানে সেম প্রসেসে এগিয়েছি। আমি একটা বর্ডার করে নিয়েছিলাম, সেই বর্ডার অনুযায়ী আমি এখানে জামা কাপড়ের শেপ দিচ্ছি। এবং এখানে আমি একটা পাগড়ি মতো বানাচ্ছি, যে ছেলেটা পাগড়ি পরে আছে। এরপর আমি দুটো হাত অ্যাড করছি, যে হাত দুটোকে বোঝানো হয়েছে যে তারা নমস্কার করছে। হাতটা করে নেওয়ার পর টোটাল ক্লের কাজ কমপ্লিট করার পর আমি ভালো করে সেটাকে একটু শুকিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে যে গায়ের স্কিন কালার, সেই স্কিন কালারটা করছি। এবং স্কিন কালার করে নেওয়ার পর এখানে আমি আমার জামার কালারও করেছি। এবং আপনাদের যেটা মনে হবে যে এই কালারটা করলে মনে হচ্ছে যে আপনার যে পুতুল টাইপের যে জিনিসটা বানিয়েছেন সেটা দেখতে ভালো লাগছে, আপনারা সেই কালারটাই করতে পারেন। আমি এখানে রেড আর ইয়েলোর মধ্যে কম্বিনেশন রেখেছি। আর পাগড়িটার মধ্যে যে কালারটা করেছি সেটা হচ্ছে অরেঞ্জ আর গ্রিন। একটু ব্রাইট কালার করলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে। তো সেই বুঝে আপনারা আপনাদের অ্যাকর্ডিং কালার করবেন। এখানে আমি চোখ বানিয়ে নিচ্ছি। এই পুতুলটার আমি কিন্তু আগেও একটা চোখ বানিয়েছিলাম। এরপর যখন মেয়েটার জিনিসটা বানাবো তখন আপনারা দেখে বুঝতে পারবেন। এর আগে পুতুলটার আমি চোখ বানিয়েছিলাম, সেই পুতুলটার চোখটা না পুরো ভুতুড়ে লাগছে। সত্যি বলছি, আমার নিজেরই কেমন লাগছিল যে বাবা কী বানিয়ে ফেললাম। তো এইটা একটু কিউট ব্যাপারটা লাগছে। দাঁড়ান দেখাচ্ছি, এরপরেই আছে ভিডিওটা। এই যে দেখেছেন পিছনে, ওই যে ওই মহারাজকে, তখন তো পুরো সেই কীরকম ভুতুড়ে টাইপের লাগছিলো, সে তাতিয়া বিচ্ছু টাইপের লাগছিলো। যাই হোক, সেটাকে মানুষ তো ভুল করলেই সেটাকে শিখবে, শুধরাবে। তো আমিও সেম, আমি যেহেতু মোল্ডেড ক্লে দিয়ে ফার্স্ট টাইম কাজ করছি, আমারও ভুল ত্রুটি হয়েছে। এবং আপনারা যাতে সেই জিনিসটা না করেন তার জন্যই কিন্তু এই ভিডিওটা দেওয়া। এখানে আমি মোল্ডেড ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়েছি, যেটা মেয়েটার মাথার মধ্যে অ্যাড করেছি। এবং ফ্লাওয়ারটা করে নেওয়ার পর জিনিসটাকে আরও সুন্দর লাগছে দেখতে, দেখুন। এরপর এখানে আমি মেয়েটার ফেস স্ট্রাকচারটা করে নিচ্ছি। আপনারা চাইলে এত প্রপারভাবে চোখ নাক মুখ নাও করতে পারেন, আপনারা সিম্পল করবেন। একটু গুগল ঘেঁটে নেবেন যে একদম সিম্পলি কিভাবে করা যায়, যদি আপনারা না করতে পারেন, সেই হিসাবে বললাম। আমার এই ভিডিওটা কাজটা প্রায় শেষের দিকেই চলে এসছে। এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা হ্যান্ডক্রাফটেড জিনিস, এটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কিন্তু মেনশন করবেন, আমার খুব ভালো লাগবে।
আমার করা এই হাতের কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং আপনার কোনো বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।